বন্ধুরা, আমরা সবাই জানি বাসি পোশাক পরে স্নান না করে পূজা দিতে নেই, ঠাকুরের কোনো কাজ করতে নেই। কিন্তু আজ আপনারা আমার এই কথাটা শুনে অবাক হবেন যে এটা আবার কী ধরনের কথা। স্নান না করে বাসি কাপড়ে ভগবানের পূজা পাঠ করা যায়? এটা তো মহাপাপ। কিন্তু বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাটা নিজেই তার ভক্তকে বলেছেন। কিন্তু এই কথাটি কেন বলেছেন সেটা আপনাদের ভালোভাবে শুনতে হবে। তাই আমার কথাগুলো আপনাদের মনোযোগ সহকারে শুনতে হবে, তারপর আপনারা কোনো মন্তব্য করবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রাচীনকালের ঘটনা। এক মহিলা খুব ছোটবেলা থেকে শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তার বাবা ছিলেন একজন পূজারী। তিনি ছোটবেলা থেকেই তার বাবাকে পূজাতে সাহায্য করত। তারপর তার বাবার মৃত্যুর পর তিনি পুরীর শ্রী জগন্নাথ দেবের মন্দিরের কাছে একটি ছোট কুঠিরে এসে বসবাস করতে শুরু করেন। তিনি নিত্যদিন জগন্নাথ দেবের দর্শন করতেন। তার কোনো সন্তান ছিল না। তিনি ধীরে ধীরে শ্রী জগন্নাথ দেবকে পুত্রের মতো স্নেহ করতে থাকেন। জগন্নাথ দেবের দর্শনের সময় তিনি প্রতিদিন নানা রকম ফল জগন্নাথ দেবকে নিবেদন করতেন। একদিন মন্দির থেকে বাড়ি ফিরে তার মনে হতে লাগলো পুরোহিতের ভোগ ভগবানকে নিবেদন করার আগেই ভগবানের খিদে পেয়ে যায়, আর তিনি যে ফল ভগবানকে নিবেদন করে তাতেও হয়তো তার পেট ভরে না। ভগবানের প্রতি এমন মাতৃ স্নেহ নিয়ে ঠিক পরের দিন থেকে সকাল 3:30টার সময় ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করতে শুরু করেন, যাতে ঠাকুরের খেতে দেরি না হয়। তারপর সেই খিচুড়ি বাড়ির জগন্নাথ দেবের সামনে নিবেদন করতেন। ঠিক সেই সময় এক কালো সুদর্শন বালক তার কুঠিরের সামনে এসে হাজির হয় এবং বলল, মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে? এবার সেই মহিলা এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই বালকের দিকে। তারপর তাড়াতাড়ি ঘরে গিয়ে তার জন্য একটা আসন পাতলেন। কিন্তু তিনি মনে মনে ভাবছিলেন যে এই বালককে তিনি কী খেতে দেবেন। তখন হঠাৎ করে তার মনে হলো শ্রী জগন্নাথ দেবকে নিবেদিত ভোগ এই বালককে দেবার কথা। তিনি তাই করলেন। খুব খুশিতে সেই বালক সেই খিচুড়ি ভোগ খেতে লাগলেন। মহিলাটি তার পাশে বসে হাত পাখা দিয়ে তাকে হাওয়া করতে লাগলেন। সেই ভোগ খেয়ে খুব তৃপ্ত হলেন সেই বালক। এবার বালক বলল, মা, প্রত্যেক দিন এই রকম খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াবে তো? এবার সেই কৃষ্ণভক্ত মহিলা মাথা নেড়ে হ্যাঁ বললেন। বালকটি এটা বলে গেলেন প্রত্যেক দিন সকালবেলায় সে খিচুড়ি খেতে আসবে। এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল। এদিকে সেই মহিলার আর সময় কাটে না, খালি মনে হতে লাগলো কখন আসবে সেই বালক। তিনি তাকে খেতে দেবেন, তাকে পাখার হাওয়া করবেন। পরের দিন ঘুম থেকে উঠে সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন। শুরু হলো রান্না। ভগবান জগন্নাথ দেবকে প্রার্থনা করে বলেন, ঠাকুর, রান্নাটা যেন খুব ভালো হয়, তোমায় নিবেদন করব প্রথমে, তারপর বালকটিকে দেব প্রসাদ হিসাবে। যেন সেই বালকটি আজকেও অবশ্যই আসে ঠাকুর, শুধু 2 চোখ ভরে দেখবেন তাকে, তার সেবা করবেন, এতেই তার সুখ ও শান্তি। মনে মনে তিনি ভগবান জগন্নাথ দেবের নাম জপ করতে লাগলেন। শ্রী জগন্নাথ দেবকে প্রসাদ নিবেদন করতেই হাজির হলো সেই বালক। বালকটিকে দেখে যেন তার ধরে প্রাণ এলো। আসন পেতে বসালেন তার পাশে, তাকে ভোগ খেতে দিয়ে পাখার হাওয়া করতে লাগলেন।
তিনি বালকটিকে মন প্রাণ ভরে দেখতে লাগলেন। কি মিষ্টি তার মুখখানি। তৃপ্তি ভরে খাবার পর বালকটি বলল, এবার আমি আসি মা। এই বলে সে প্রস্থান করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেই মহিলা সিংহভরা গলায় বলল, কাল আসবে তো বাবু? বালকটি তখন বলল, আসব। এরপর থেকে সেই মহিলার নিত্যদিনের কাজ হলো যে সকালে ঘুম থেকে উঠে খিচুড়ি রান্না করা এবং জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা, তারপর বালকটিকে খেতে দেওয়া। এরপর সারাদিন কাটে তার খিচুড়ির নানা প্রকার জিনিসপত্র জোগাড় করা। দিনের পর দিন এভাবেই কেটে যায় ওই মহিলার। সারাদিন ওই বালকের প্রতিচ্ছবি তার চোখের সামনে ভাসতে থাকে। তার ধ্যান জ্ঞান হলো খিচুড়ি রান্না করা আর সেই বালকটির সেবা করা। তিনি মনে মনে পরম শান্তিও পান। এইভাবেই চলতে থাকে। এর ফলে দীর্ঘদিন যাবৎ তিনি জগন্নাথ দেবের মন্দিরে যাননি। একদিন মন্দিরের প্রধান পুরোহিত তার সাথে দেখা করতে এলেন তার কুঠিরে। পুরোহিত জিজ্ঞাসা করলেন, এখন আর কেন মন্দিরে যাও না তুমি? এরপর মহিলা কথায় কথায় তার সারাদিনের কাহিনী বললেন। স্নান না করে ধোয়া পোশাক না পরে শ্রী জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করার কথা শুনে পুরোহিত খুব অসন্তুষ্ট হলেন এবং তিনি তাকে বললেন, এরপর থেকে তিনি যেন স্নান করে পরিষ্কার পোশাক পরে ভোগ রান্না করেন এবং তারপরেই যেন সেই ভোগ নিবেদন করেন। এতদিন বাসি কাপড়ে রান্না করে ভোগ নিবেদন করেছিলেন জগন্নাথ দেবকে। এটা অনুচিত হয়েছে ভেবে তিনি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলেন। এর জন্য তিনি জগন্নাথ দেবের কাছে মনে মনে ক্ষমা প্রার্থনা করেছিলেন। পরের দিন তিনি ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে স্নান সেরে পরিষ্কার জামা কাপড় পরে রান্না বসান। অনেকটা দেরি হয়ে গেল তার ঠাকুরকে ভোগ নিবেদন করতে। অবশেষে এলো সেই বালক। তার মুখ শুকিয়ে গেছে ভোগের অপেক্ষা করতে করতে। সেই দিন প্রথমবার তার দেরি হয়ে গেল বালকটিকে ভোগের প্রসাদ খেতে দিতে। তারপর বালকটি কোনো রকমে সেই ভোগ খেলো। অন্যদিকে মন্দিরের পুরোহিত নিবেদন করলো ভোগ, কিন্তু দেখলেন সেই ভোগ থেকে সুগন্ধ আসছে না। তার মনে প্রশ্ন লাগলো, শ্রী জগন্নাথ দেব কি তাহলে ভোগ গ্রহণ করলেন না? তাহলে কি কিছু ভুল হয়ে গেছে তার? এইসব ভেবে মন্দিরের পুরোহিতের জগন্নাথ দেবের কাছে বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। অবশেষে তিনি দেখলেন জগন্নাথ দেবের মুখে লেগে রয়েছেন খিচুড়ি। ধ্যানে বসলেন পুরোহিত, সব কিছু জানতে পারলেন। ধ্যান থেকে উঠে ছুটলেন সেই কৃষ্ণভক্ত মহিলার কুঠুরে। সব খুলে বললেন তাকে পুরোহিত। এটা শুনে খুব খুশি হলেন সেই মহিলা। আনন্দে তখন তার দু চোখ আর ধরে না। তাহলে বালকটি কি শ্রী জগন্নাথ দেব নিজেই ছিলেন? আনন্দে তার দু চোখে জল চলে আসে। পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রত্যেক দিন তিনি মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন সেই ভোগ। তারপর তিনি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবকে। বালক ভোগের একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে খিচুড়ি, আর এই মহিলার নাম হলো কর্মাবাই এবং তার খিচুড়ি বিখ্যাত হলো কর্মাবাইয়ের খিচুড়ি নামে। বাকি জীবন তিনি শ্রী জগন্নাথ দেবের খিচুড়ি রান্না করেই কাটিয়ে দেন। তিনি খুব অল্প বয়সে মারা যান। 1634 সালে 25শে জুলাই তিনি পরলোক গমন করেন। মন্দিরের অদূরেই তার সমাধি হয়। তার মৃত্যুর সময় জগন্নাথ দেবের চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরে পড়তে দেখেন পুরীর রাজা এবং পূজারীরা। শ্রী জগন্নাথ দেব সেই দিন রাতে তাদের স্বপ্নে আসেন এবং বলেন যে অতীব প্রিয় কর্মাবাই প্রয়াত হয়ে তার মধ্যে মিশে গেছেন।
বলেন যে এখন কে তাকে খিচুড়ি খাওয়াবেন। ভগবান দুঃখ প্রকাশ করেন। পরের দিন পুরীর রাজা এবং প্রধান পুরোহিতদের উপস্থিতিতে জগন্নাথ দেবের মন্দিরে রাঁধুনিদের নির্দেশ দেন রোজ ভোগে কর্মাবাইয়ের সেই খিচুড়ি রান্নার জন্য। তখন থেকে আজও সেই প্রথা চলে আসছে। প্রত্যেক দিন ভোরে শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করা হয় কর্মাবাইয়ের সেই খিচুড়ি। আজও যখন পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা হয় তখন রথের চাকা জগন্নাথ দেবের ভক্ত কর্মাবাইয়ের সমাধির সামনে এসে থেমে যায়। কিছুতেই সেই রথের চাকা আর নাড়ানো যায় না। সবাই বলে শ্রী জগন্নাথ দেব তখন নিজের প্রিয় ভক্ত কর্মাবাইয়ের সাথে দেখা করতে যান। কিছুক্ষণ পর রথের চাকা আবার নিচ থেকে ঘুরতে শুরু করে। বন্ধুরা, এমন ভক্তি যাদের থাকে তারাই ঈশ্বরের দর্শন করতে পারেন। কর্মাবাই কতটা ভালোবাসতেন শ্রী জগন্নাথ দেবকে এবং কতটা স্নেহ করতেন, তার এই ভক্তির কারণে ভগবান তার বাড়িতে এসে খাবার গ্রহণ করতেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।